আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদের দিনেই সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল। আশা করি সবাই খুবই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও আপনাদের দয়ায় খুবই ভালো আছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো ব্রেড মালাই রোল। আপনারা কিভাবে ঈদের দিন একদম পারফেক্টভাবে ব্রেড মালাই রোলটা তৈরি করবেন তা আপনাদের একদম সহজভাবে রেসিপিটা দেখাচ্ছি A to Z টিপ সহকারে। তো বন্ধুরা, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আশা করি আপনারাও খুবই ভালোভাবে রোলটা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তাহলে এত সুন্দর সুন্দর রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথমে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ব্রেড মালাই রোলটা তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে নিচ্ছি। প্রথমে আমি মালাইটা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখানে কিন্তু 2 কাপ লিকুইড দুধ নিচ্ছি। আপনারা কিন্তু মেজারমেন্টগুলো ঠিক রাখবেন। তো বন্ধুরা দেখুন, আমি একদম মেপে দেখাচ্ছি। আর এখানে নিচ্ছি 1/3 কাপ চিনি। আর চিনিটা একটু কম বেশি করতে পারেন, তবে সব মেজারমেন্টগুলো আপনারা ঠিক রাখবেন। আর 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, এটা যে কোনো ব্র্যান্ডের দুধ নিতে পারবেন। আর একটু দিয়ে দিচ্ছি লবণ। যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে তার ব্যালেন্সটা কিন্তু খুবই ভালো আসে। এখন আমি চুলাটা না জ্বালিয়ে প্রথমে আমি সব উপকরণগুলো মিশিয়ে নেব। এটা কিন্তু চুলা বন্ধ অবস্থায় উপকরণগুলো মিশাতে হবে। তো বন্ধুরা দেখুন, আর চুলা জ্বালানো থাকলে কিন্তু চুলা জালটাকে একদম লোতে রেখে কিন্তু উপকরণগুলো মিশাতে হবে। এখন বন্ধুরা দুধটা একটু ফুটে উঠুক, এর ফাঁকে আমি একটু 1 চামচ কাস্টার্ড আর 1 চামচ তরল দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। আপনাদের হাতের কাছে জাফরান থাকলে কিন্তু দুধে ভিজিয়ে দিতে পারেন, তবে কাস্টার্ডটা দিলে দুধটা খুবই তাড়াতাড়ি ঘন হয় আর খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসে। আর দুধের কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়। আপনাদের হাতের কাছে কাস্টার্ড না থাকলে দুধটাকে এভাবে জাল করে ঘন করে নেবেন, তাহলেই কিন্তু হবে। তো বন্ধুরা দেখুন, আমি কাস্টার্ডটা দিয়ে এভাবে অনবরত নাড়তে হবে। কাস্টার্ড দেওয়ার পর কিন্তু নাড়া থামানো যাবে না, তাহলে কিন্তু নিচ থেকে লেগে উঠতে পারে। এটা কিন্তু আপনার তৈরি করতে খুবই কম সময় লাগে, বেশি সময় লাগে না। তো দেখুন, আমার 2-1 মিনিট জাল করা হয়ে গেলে কিন্তু আমার দুধটা ঘন হয়ে যাবে। এভাবে ঘন হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি মালাইয়ের ভিতরে পুরটা তৈরি করব। তার জন্য নিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিব 1/2 কাপ লিকুইড দুধ। আর চুলার হিটটা কিন্তু একদম লোতে রেখে আমি কাজটা করতেছি। আর দিচ্ছি 1 চামচ চিনি। এখানে 1 টেবিল চামচ আমি চিনি নিয়েছি। আর নিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। আর দুধটা কিন্তু এখানে 1 কাপ পরিমাণে নিতে হবে। এখন আমি ভালোভাবে এভাবে মিশিয়ে নেব, একটাতে কোনো দানা দানা ভাব না থাকে। আপনারা চাইলে কিন্তু হুইক্সের মাধ্যমে কিন্তু মিশাতে পারেন, তবে মিশানোর কাজটা কিন্তু একদম ভালোভাবে করবেন, তালা পেকে যেতে পারে। তো দেখুন, আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর কালারটা একটু সুন্দর হওয়ার জন্য দিচ্ছি ফুড কালার রেড। এই রেড ফুড কালারটা দেওয়ার কারণে কিন্তু ভিতরে পুরের কালারটা খুবই সুন্দর আসবে। আমি এখানে খুবই অল্প পরিমাণে দিচ্ছি। আর আপনাদের হাতের কাছে না থাকলে কিন্তু সাদা পুরো তৈরি করতে পারেন, তাও কিন্তু টেস্টের কোনো চেঞ্জ হবে না। তবে কালারটা একটু সুন্দর দেখানোর জন্য আমি এখানে ফুড কালারটা নিচ্ছি। তো দেখুন, এভাবে অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রাখবো। আর যখন দেখে এরকম থকথক হয়ে গেছে, তখন এই চুলার হিটটা একদম লোতে রেখে আমি কাজটা করব। তো দেখুন, নাড়তে নাড়তে কড়াই বা হাতলে কোনো কিছুতে লেগে না গেলেই কিন্তু পারফেক্টভাবে আমাদের রোলের পুরটা তৈরি হয়ে যাবে। তখন আমি নামিয়ে এভাবে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। এটা ঠান্ডা হতে থাক, এর ফাঁকে আমি ব্রেডের প্রসেসিংটা করে নিচ্ছি। তো দেখুন, আমি প্রথমে 2 পিস ব্রেড নিয়ে এভাবে সাইডের ব্রাউন কালার অংশগুলো আমি কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। ব্রাউন কালারটা থাকলে কিন্তু দেখতে সুন্দর দেখাবে না, আর খেতেও ভালো লাগবে না, একটু শক্ত শক্ত লাগবে। তো দেখুন, সাইডগুলো আমি এভাবে কেটে নিচ্ছি। এরকম 4 কোণা করে নিয়েছি। একইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। এখন একটা ব্রেডের পিস রেখে আর সবগুলো সাইডে রেখে ভালোভাবে বেলে নিব। একদম ভালোভাবে চাপ দিয়ে বেলবেন, তাহলে কিন্তু জিনিসটা একদম চ্যাপটা হয়ে যাবে আর রোল তৈরি করতেও কিন্তু কোনো ফাটবে না। তো দেখুন, একদম ভালোভাবে আমি তৈরি করে নিয়েছি। সবগুলো তৈরি করা শেষ। এখন আমি একটা রোল তৈরি করে দেখাচ্ছি। প্রথমে পুরটা হাতে নিয়ে এভাবে একটু চেপে দিতে হবে। পুরটা কিন্তু একটু ঝুরঝুরে টাইপের, তাই হাত দিয়ে একটু চেপে দিবেন। তারপর এভাবে ভাঁজ দিয়ে আস্তে আস্তে চেপে চেপে রোলটা তৈরি করে নিতে হবে। খুবই ইজিলি কিন্তু কাজটা করা যায়। তো বন্ধুরা দেখুন, আপনার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন খুবই ইজিলি। আর খেতেও কিন্তু আমার মনে হয় সবচেয়ে দুনিয়ার সেরা নাস্তা হবে এটা। তো দেখুন, আমি সবগুলো ব্রেড একইভাবে নিয়ে একদম ট্রেতে সাজিয়ে নিয়েছি। এখন উপর থেকে মালাইটা দিয়ে দিচ্ছি। মালাইটা কিন্তু একদম হালকা গরম থাকা অবস্থায় দিতে হবে, একদম ঠান্ডা অবস্থায় দিবেন না, হালকা গরম থাকা অবস্থায় দিতে হবে। আর একদম গরম অবস্থায় দিলেও কিন্তু আমাদের ব্রেডগুলো একদম গলে যাবে। তো
তো দেখুন এরকম আঙ্গুল ডুবিয়ে রাখা আছে, এরকম গরম অবস্থায় কিন্তু উপর থেকে মালাইটা দিতে হবে আর ভালোভাবে কভার করে নিতে হবে। এখন দিয়েছি কিছু কাঠবাদাম কুচি। আপনাদের হাতের কাছে পেস্তা বাদাম বা যে কোনো বাদাম দিয়ে সাজাতে পারেন, তবে আমি কাঠবাদাম দিয়ে সাজাচ্ছি। আর ভিতরে পুরটা একটু রেখে দিয়েছিলাম, সেটা এভাবে উপর দিয়ে একটু সাজিয়ে একটা কিশমিশ দিয়ে নিচ্ছি। তো দেখুন লুকটা কতটা সুন্দর দেখাচ্ছে। আপনারা কিন্তু আপনাদের মন মতো ডিজাইন করে নিতে পারেন। আর কিছুটা পুর এভাবে ঝুরঝুরে করে উপরে দিয়ে নিচ্ছি। তো দেখুন ঈদের দিন যদি ডাইনিং টেবিলে এরকম একটা ডেজার্ট আইটেম থাকে, তাহলে কিন্তু ডাইনিং টেবিলের লুকটা একদম চেঞ্জ হয়ে যাবে। বরফিটা তৈরি করার জন্য চুলায় প্রথমে আমি প্যান বসিয়ে নিচ্ছি। প্যানটা একটু গরম হয়ে এলে এতে দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। আর ঘি এখানে অবশ্যই ঘিটা ব্যবহার করবেন, কোনো সাদা তেল ব্যবহার করবেন না। ঘিটা দিলে কিন্তু বরফির ফ্লেভারটা খুবই ভালো আসে। তো ঘিটা একটু মেল হয়ে যাক, এরপর আমি বাকি প্রসেসিংগুলো করে নিচ্ছি। ঘিটা গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাজু এবং কাঠবাদাম কুচি আর 2 টেবিল চামচ কিশমিশ। এখন ঘিয়ের সাথে এগুলো একটু ভেজে নিচ্ছি। বাদাম আর কিশমিশগুলো আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন কিশমিশগুলো ফুলে কিন্তু এরকম হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করব ইয়েলো ফুড কালার। এটা সম্পূর্ণ অপশনাল, হাতের কাছে থাকলে ইউজ করবেন। আর এটা দিলে কিন্তু বরফির কালারটা খুবই সুন্দর আসে আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। আর বন্ধুরা, যে জিনিস দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতেও খুবই ভালো হয়। আর এখানে দিয়ে দিচ্ছি আমি লাচ্চা সেমাই 200 গ্রাম। সেমাইটা আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। যতটা সম্ভব গুঁড়ো করে নেবেন, তাহলে কিন্তু আপনার বরফিটা তৈরি করতে অনেকটা সুবিধা হবে। এখন সবগুলো উপকরণ আমি লো হিটে ভেজে নিব। আর অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ এখানে আমি কোনো লিকুইড ইউজ করব না। আর দিয়ে দিচ্ছি হালকা এলাচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এলাচ গুঁড়াটা দিলে কিন্তু বরফির মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। এখন সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিতে হবে লো হিটে। প্রায় 2-3 থেকে 3 মিনিট আমি ভেজে নেব। এতে করে দেখবেন সেমাইটা একদম মুচমুচে হয়ে যাবে, ভিতর থেকেও ভালোভাবে কুক হবে। এখানে আমি নর্মাল কোনো লিকুইড ইউজ করে সেমাইটা কুক করব না, জাস্ট একটু ভেজেই কুক করতে হবে। তাই একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে। তো বন্ধুরা দেখুন ইয়েলো ফুড কালারটা দেওয়ার কারণে কিন্তু সেমাইয়ের কালারটা খুবই সুন্দর হয়েছে। দেখুন সেমাইয়ের কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে আর হাত দিয়ে দেখুন টিপ দিলে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। এই পর্যায়ে অ্যাড করে দিব 1/2 কাপ কনডেন্স মিল্ক। আর বন্ধুরা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে সেমাইটা একদম মুচমুচে হওয়ার পর কিন্তু কনডেন্স মিল্কটা দিতে হবে, তা না হলে কিন্তু খেতে পানসে লাগবে। এখন কনডেন্স মিল্ক আর সেমাইটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে চেপে চেপে কিন্তু মিশিয়ে নিতে হবে, কারণ কনডেন্স মিল্কটা অনেকটা গাঢ় থাকে। একটু সময় নিয়ে লো হিটে এভাবে চেপে চেপে আমি মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি সেমাইটা এবং কনডেন্স মিল্কটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। জিনিসটা একদম দলা পাকিয়ে আসতেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিব। নামিয়ে একটা ডিশে ঢেলে নিচ্ছি। এটা কিন্তু গরম থাকা অবস্থায় সব প্রসেসিংগুলো করতে হবে, ঠান্ডা হওয়ার পর কিন্তু শক্ত হয়ে যাবে। এরপর এভাবে চেপে চেপে আমি শেপ দিয়ে নিচ্ছি। সাইডগুলো প্রথমে আমি এভাবে 4 কোণা করে, যেরকম শেপ বানাবেন সেই অনুযায়ী শেপটা করে নিচ্ছেন, সেই অনুযায়ী শেপটা করে নিতে হবে। তো দেখুন আমি এভাবে চেপে চেপে কিন্তু সাইড প্রথমে আমি সমান করে নিচ্ছি। আর বন্ধুরা আমি বলে দিচ্ছি কিন্তু ঠান্ডা হলে কিন্তু সমান করা যাবে না, অবশ্যই গরম থাকা অবস্থায় এভাবে চেপে চেপে সমান করতে হবে। তো দেখুন আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে একদম সমান করে নিয়েছি। এখন আমি এটা ঠান্ডা করে নিব। একদম ফাইনালভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার পরে অবশ্যই কাটতে হবে। তো দেখুন প্রথমে আমি মাছ বরাবর কেটে নিচ্ছি। আমি প্রথমে এভাবে 3টা ফালি করে কাটবো। এরপর এরকম কোনা কোনা করে কেটে নিচ্ছি একটা পিস। আর সাইডগুলো এভাবে খুলে যাবে, তাহলে কোনো সমস্যা নেই, হাত দিয়ে একটু চেপে চেপে দিবেন, তাহলে একদম ভালোভাবে সেট হয়ে যাবে। তো দেখুন আমি এভাবে প্রথমে একটা কেটে নিচ্ছি আর বাকিগুলো আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি 4 কোণা করে। আমি বরফিগুলো 2ভাবে কেটে দেখিয়েছি, আপনারা যেরকম শেপ পছন্দ সেই অনুযায়ী কাটবেন। তো দেখুন বরফিটায় আমি হালকা বাদাম কুচি আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা। এটা কিন্তু আমি কিছুটা সংরক্ষণ করে রেখেছি এয়ারটাইট বক্সে। আর বন্ধুরা বরফির রেসিপিটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।